প্রথমেই আমি নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ আটা, আর এতে অল্প পরিমাণ লবণ দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর ঘরের টেম্পারেচারে রাখা জল দিয়ে অল্প অল্প করে মাখিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। রুটির মতো অতটা নরম নয়, লুচির মতো শক্ত করে একটা ডো তৈরি করে নেব। আর এই ডো থেকে দুটো লেচি আমি কেটে নিলাম। লেচিগুলোকে গোল করে এভাবে করে দিয়ে তারপর আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর কিছু সবজি আমি কেটে নিয়েছি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কিছুটা গাজর কুচি। এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা লেচি ভাবে আমি নিয়ে নিলাম, আর এটাকে আমি বেলে নেব। যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেইভাবেই বেলে নেব। এই বেলার জন্য কোনো আটা বা ময়দা কিছুই নেব না, যেহেতু শক্ত করে মেখেছি তাই এগুলো দেবার কোনো দরকার নেই। দেখুন এমনিতেই খুব সুন্দর বেলা হচ্ছে, তবে একটু পাতলা করে বেলে নিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে আমি এভাবে এগুলোকে কেটে নেব। আপনারা যেমন খুশি শেপ দিতে পারেন, আমি এখানে স্কোয়ার করে কেটে নিয়েছি। আর ছোট ছোট নৌকার মতো বানিয়ে নেব, এতে দেখতে অনেকটা পাস্তার মতো হয়। দেখুন এভাবে আমি চৌকো শেপ করে কেটে নিয়েছি। দেখুন নৌকার মতো তৈরি করেছি। আর কি করে এটা তৈরি করছি সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। দেখুন আরেকটা লেচি থেকে ওই একই রকম ভাবে কেটে নিলাম। আর এই দেখুন এভাবেই দেখুন একটু স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি। এভাবে দুদিকটা এভাবে চেপে দেবেন, খুবই সহজ। আর এইভাবে উল্টো দিক দিয়ে চেপে দেখুন, দেখতে নৌকার মতো মনে হচ্ছে না? এই দেখুন আমি এভাবে সবগুলো পাস্তা তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম জল। জল ফুটলে তার মধ্যে অল্প পরিমাণ লবণ আর সাদা তেল দিয়ে দিলাম। তারপর পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। সবগুলো পাস্তা দিয়ে এগুলোকে 4-5 মিনিট সময় ধরে একটু ফুটিয়ে নেব। দেখুন পাস্তাগুলো উপরে উঠে এসেছে, উপরে ভেসে গেছে, আর দেখতেও বড় হয়ে গেছে। এগুলোকে জল ছেঁকে ঠান্ডা জলে পরিষ্কার জল দিয়ে আবার ওপর থেকে ধুয়ে দেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তাতে প্রথমে দিয়ে দেবো রসুন কুচি, তারপর আদা কুচি, একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো গাজর কুচি। যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই আগে গাজরটা দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেবো। সবজি থেকে কিছুটা জল বেরোবে, তাতে সবজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটোটা। তারপর সমস্তটা খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে 2 চামচ পরিমাণ দিয়ে দেবো ম্যাগি মশলা। এতে খেতে খুব সুস্বাদু হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো 3-4 চামচ পরিমাণ অল্প জল। এতে পাস্তার সঙ্গে খুব ভালোভাবে সবজিগুলো মিশে যাবে। তারপর পাস্তাগুলো দিয়ে ওপর থেকে অল্প পরিমাণ দিয়ে দেবো টমেটো কেচাপ। সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর ওপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই আমাদের ঘরে তৈরি আটার পাস্তা একদম তৈরি। দেখেছেন? পাস্তাগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। খেতে দারুণ হয়েছিল।